আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আজকে আমি রান্না করব হলো টমেটো দিয়া পাতলা ডাল, আর হলো করলা ভাজি, আর হলো মিনি মাছ ভুনা করব। তো এখন আমি ভাত বসেছি। আমি ডালটাকে একটু বাগার দিই। এখন প্রথমে আমি তেল দিয়ে দিব, তারপরে দিয়ে দিব রসুন, পেঁয়াজ, একটু ভেজে নিতে হবে। এখন আমার পেঁয়াজটা এখন ভাজা প্রায় কাছাকাছি। ফ্রাই হয়ে গেছে আমার ডাল বাগারটা। এখন ডালটা দিয়ে দিব। তবে শেষ ডাল রান্না। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর সাথে সাথে নামিয়ে নিলে ধনিয়া পাতার রংটা সবুজ থাকে, সুন্দর লাগে দেখতে ডালটা। এখানে আমি মাছের জন্য কড়াইটা একটু বসিয়ে নিলাম। প্রথমে আমি তেল দিয়ে নিলাম, তারপরে মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে নিলাম, তারপর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব মাছের জন্য। ভেজে নিতে হবে। এখন কে কে এই মাছটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো পেঁয়াজটা আরেকটু ভেজে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা, একটু কষিয়ে নিতে হবে। তারপর দিব হলুদ, তারপরে দিব মরিচের গুঁড়ো, তারপর দিব ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এরপরে যে একটু নেড়ে দিতে হবে। জি মাম্মা বলো। এই যে এরপরে যে একটু চেড়ে টমেটো দিয়ে দিতে। তো প্রায় আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিব পানি সামান্য পরিমাণে। তো পানিটা একটু আমি করে নিচ্ছি। এখন দিয়ে দিব মাছটা। আচ্ছা, এখন দিয়ে দিলাম মাছটা। দুইটা কাঁচামরিচের দিয়ে দিলাম। আমার মাছ রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন দিয়ে দিব ধনেপাতা। মাছ রান্না করা কমপ্লিট। মাছ রান্না করা শেষ। এখন করলা ভাজি করব। অবশ্য করলা ভাজিতে একটু তেল আর পেঁয়াজ বেশি দিলে তিতাটা কম লাগে। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো করলা ভাজিতে এখন একটু হলুদ দিয়ে দিব, যাতে গন্ধ না করে, এই কারণে। এই পর্যায়ে দিয়ে দিব করলা। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। তখন লবণ দিই, কারণ লবণ দিলে লাল হয়ে যাবে। লাস্টে দিলে করলাটা সবুজ কালার থাকে। এখন আমি লবণটা দিয়ে দিই।
এই যে আমার করলা ভাজি কমপ্লিট। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে।